আচ্ছা, ঠিক আছে। আমরাও সংক্ষিপ্ত পরিসরে অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে আমরা যুক্ত হচ্ছি। এখন এই ক্ষেত্রে যে গাণিতিক সমস্যাটা আমরা পেয়েছি, এই গাণিতিক সমস্যাটাকে সমাধান করার তুমি তোমার আগের প্রসেসেই করতে পারবে। এখানে কোনো কিছু কঠিন নাই। জাস্ট লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করবা। তো লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করার জন্য ইনফরমেশন সব আছে। আর আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী লিমিটিং বিক্রিয়ক কখন যুক্ত করতে মানে বের করতে হয় তা আমরা জানি। যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক দ্বয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনফরমেশন যুক্ত হয়, তার মানে এই বিক্রিয়াটার কোনো প্রোডাক্টের পরিমাণ নির্ণয় করা বা কোনো যে কোনো একটা অ্যামাউন্ট বের করে নিয়ে আসা অবশ্যই লিমিটিং বিক্রিয়ক ব্যবহার করতে হবে। এই হচ্ছে লিমিটিং বিক্রিয়কের একটা কন্ডিশন। খাঁটি বাংলায় বলতে গেলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি দুইটা বিক্রিয়ক আছে, দুইটার মধ্যে কোনোটার যদি কোনোভাবে অল্প অল্প করে তথ্য দেওয়া থাকে, মানে ডাটা ডাটা বলতে আমরা কি বুঝি, সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্য যদি ডাটা দেওয়া থাকে, তাহলে অবশ্যই লিমিটিং ওই ডাটাগুলো ব্যবহার করে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হবে। আর লিমিটিং বিক্রিয়ক দিয়েই আমরা সমস্যা সমাধান করতে পারবো। দেন আমাদের এখন প্রসেস, এই বিক্রিয়াটার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক বের করব। বের করার প্রসেস আমি বুঝাই দিব। তো বের করার পরে লিমিটিং বিক্রিয়ক যেটা হবে সে তো শেষ, তার নাই কোনো ফেস। যে রইল সে তার ধর্ম প্রকৃতি দিল, অর্থাৎ যার বৈশিষ্ট্য প্রকাশ হবে সে লিমিটিং বিক্রিয়ক কখনোই হয় না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে এটা গ্রামের লাগবে, এটাকে গ্রামে প্রকাশ করো। ওই ওই আছে, এটাকে তুমি গ্রামে আনো, এরপর এটাকে তুমি গ্রামে আনো। এটাকে গ্রামে আনার প্রসেস তো তুমি জানো, তুমি এই তোমার মতোই করে কাজটা করে ফেলো, গ্রামে আনো। তো গ্রামে আনতে গেলে কি করতে হবে, এটাকে 50 ml 0.8% এত আছে। তো এটাকে তুমি কি গ্রামে আনতে পারবা? যারা এটাকে গ্রামে আনতে পারবা কতটুকু আছে? জি জি স্যার, গ্রামে আনতে পারবো। আচ্ছা, এটাকে গ্রামে আনলাম, তাহলে এটাকেও তুমি গ্রামে নিয়ে আসো। এটাকে কতটুকু আছে, এটার তো পার্সেন্টেজও নাই, এটা তো আরো সহজ। হ্যাঁ, এটা হচ্ছে কি ভি আছে, এটা এস আছে, তোমার কি আছে এইচসিএল এর এম আছে, তাহলে তিনটা ভ্যালু দেওয়া আছে। তুমি কি আসলে জি অর্থাৎ গ্রামে প্রকাশিত মানে ডব্লিউ এর মানটা বের করবা। এগেইন এটারও ডব্লিউ এর মানটা বের করবা। এর পরের কাজটা কি, তুমি দ্রবণের প্রকৃতি নির্ণয় করার জন্য সমীকরণটা লিখবা। সমীকরণটা কেমন, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, আমরা পাবো কি সল্ট প্লাস ওয়াটার, দেন লিমিটিং বিক্রিয়ক এটার এবং এটার ক্ষেত্রে তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবা। যে কোনোটাকে আগে লিখে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তা প্রকৃতিটা কেমন হবে তাওসিনা? জি স্যার। আপনি কি পারবেন? জি স্যার। প্রশ্নটা কি কঠিন ছিল? না স্যার, খুবই সহজ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় ও অষ্টম অধ্যায় এবং আরো যুক্ত হইতে পারে, কারণ আমি তো প্রশ্ন তৈরি করার সময় তো হিসাব করে করি না কোন কোন অধ্যায় করব। তো দুইটা তিনটা অধ্যায় মিলে একটা প্রশ্ন হতে পারে। এটা তোমরাও পারবা যখন তুমি এইগুলাকে নিয়ে একটু চিন্তা গবেষণা করতে পারো, রিসার্চ করো। তো ঠিক তেমনি আমরা একটা গাণিতিক সমস্যা দিচ্ছি। 50 কেজি এটার আগে লিখে দিই 30% ভেজাল, 30% ভেজাল 50 কেজি জিনুক হতে কি পরিমাণ তাপ উৎপন্ন করা যাবে, মানে কি পরিমাণ তাপ উৎপন্ন করা যাবে দহন বিক্রিয়ায়। হ্যাঁ, প্রশ্নটা হয়তো অগুছালো হইল, গুছিয়ে পড়তে হবে। 30% ভেজাল 50 কেজি ঝিনুকে যখন আমরা দহন করতে যাব তখন কি পরিমাণ তাপ শক্তি পাবো, গাণিতিক যুক্তির সাহায্যে উপস্থাপন করব। আপনারা কি পারবেন? মাই ডিয়ার জাহারাম, কই? স্যার মনে হয় পারবো। আচ্ছা, এরকম তো স্যার মানে একটা ম্যাথ দেখাইছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে
তাহসিনা, স্যার আমি স্যার মানে 30% এটা কি করব স্যার, এটা বুঝি নাই স্যার। আচ্ছা, পার্সেন্টেজ যুক্ত করার পরে এইখানে সবটাই পার্সেন্টেজ, এখানে দুটি প্রসেস প্রয়োগ করতে হবে। আচ্ছা, দেবরাজ যদি থাকে তার দিয়ে একটু আনসারটা করবো। দেবরাজ কই? রাজ, বণিক, জি স্যার আছি। পারবা তুমি? মোটামুটি পারবো মনে হয়, লাগতেছে। আচ্ছা, তোমাদের মেইন বইয়ে এখানে দুটি ইনফরমেশন যুক্ত করতে হবে। পেজ নাম্বার 174, 174। একটু কষ্ট করে সামনে যদি বই থাকে তাহলে একটু উঠাই নিবা। 174 পৃষ্ঠায় ইনফরমেশন অলরেডি এখানে দুটি দেওয়া আছে। লেখা আছে প্রথম লাইনে, আসলে ঝিনুক বা শামুকের খোলসগুলোতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। তার মানে আমরা বুঝলাম ঝিনুক বা শামুক যাই হোক না কেন তার মধ্যে 98% CaCO3 থাকে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ভেজাল মুক্ত, মানে একটা শামুকের ভর অনেকটা হতে পারে ভিতরে মশলাযুক্ত যখন থাকে, আমরা মশলা ফেলে দিয়ে খোলসটা শুষ্ক করে যেটা পাবো তার মধ্যে 98% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কথা বোঝার চেষ্টা করো। তার মানে আমরা ভেজাল শামুককে মুক্ত করব, মানে ভেজাল ফেলে দিব। 30 কেজি থাকবে না। তাহলে শামুক অ্যাকচুয়ালি কত কেজি, শামুকটা আমরা বের করি। তো শামুক হচ্ছে কিনা 50 কেজির মধ্যে, তাহলে 50 এর 30%, তাহলে আমরা জানি 30% মানে কি তা 100, 3 পাশে 15 কেজি হচ্ছে ভেজাল। তাহলে 50 কেজির মধ্যে 15 কেজি যদি ভেজাল হয় তাহলে বাকিটা বিশুদ্ধ। তাহলে আমি বলতে পারি সুতরাং বিশুদ্ধ শামুক হচ্ছে 50 মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত হয়, 35 না, 35 হলো 40-50, ঠিক আছে নি? কথা আছে না? জি স্যার। আলহামদুলিল্লাহ। এখন লেখবা আজা, মানে আমরা জানি, দেখো কিভাবে প্রশ্নটা বই থেকে টুকিয়ে আনি। আমরা জানি শামুকের মানে বিশুদ্ধ শামুক যেটাকে বলা হচ্ছে, অরিজিনালি শুকনো শামুকটা ভিতরের যে খাবারের যেটা আছে, হাঁস মুরগি বা অনেক মানুষও খায়, ঝিনুকের এটা তো খায়, তোমরা জানো, অপ্রিয় হইলেও কথাটি সত্য। শামুকের বা ঝিনুকের বিষ মানে ভিতরে যা যুক্ত, কেউ ভক্ষণ করে, কেউ এখান থেকে মুক্তা আহরণ করে। ঠিক, যাই হোক, আমরা এই মুক্তার সাথে যুক্ত না হয়ে আমরা শুধু খোলসের সাথে যুক্ত হতে যাচ্ছি। আমরা খোলস পাইলাম কতটুকু? খোলস পাইলাম 35 কেজি, বেজাল ফেলে দিয়েছি। নাও 35 কেজি চুন না, কেন? কারণ এই শামুক বা ঝিনুকের মধ্যে যেটা থাকে তার মধ্যে 98% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখন এর সাথে কি উপরে যে কালো কার্বন থাকে বা কার্বন নাও থাকতে পারে, তো এরপরে কি আছে যে অন্য কোনো পদার্থ, মাটি হাটি আবিজাবি যুক্ত থাকলো বা আরো এক্সট্রা যে সকল পদার্থ আছে সবগুলো কিন্তু ক্যালসিয়াম কার্বনেট না। তাই 174 পৃষ্ঠার সেকেন্ড রিয়েকশন যেটা দেওয়া আছে, অরিজিনালি ডেলিসের মান উল্লেখ করবো, তুমি লিখবা আজা বিক্রিয়াটা লিখে, যে আমরা জানি কিন্তু এখানে ক্যালসিয়াম কার্বনেটের ডেলিসের মান আমরা পাই যে তাপ দিলে পরে 100 মানে 176.8 কিলোজুল পার মোলে উৎপন্ন হয়। এত কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে পার মোলে। তুমি এখানে কত মোল পাইতেছো এই জিনিসটা বের করতে হবে, কত মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এই কাজটা করব। দেখো দেখো এখন কিভাবে কতটা ইনফরমেশন যুক্ত করতে যাচ্ছি। আমরা পাইছি 35 কেজি, 35 কেজি শামুক, মানে এর 98% কতটুকু আসে? 98% আসতেছে, আমরা জানি কেন লিখবা আজা শামুক বা ঝিনুকের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 98%।
অর্থাৎ 100 কেজি উৎপন্ন হয় কিটা 60 কিলো জুল। আচ্ছা দেখ মনে রে ভাই, এত কম হওয়ার কথা না, ওরা ভুল করছো, কনফার্ম এত কম হইতো না। অপেক্ষা করো, দেখো তোমরা এটা পারবা না, একটু চেষ্টা করবা। আমরা বলবো যে 35 কেজির ক্ষেত্রে আসলে কতটুকু, এই জায়গার ক্ষেত্রে 98% কতটুকু আসে এটা দেখি। 35 কেজির মধ্যে আসলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে। তাহলে আমরা জানি 100 কেজি শামুকে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট আছে 98 কেজি, কেজি পাইছি কিন্তু। তাহলে আমরা 1 কেজিতে আর 35 কেজিতে বের করে ফেলি, তার মানে 35 কেজিতে আছে 98 into 35 ডিভাইডেড 100। এখন মানটা একটু বলবা কত আসে এটা। 34.3 34.3 কেজি। তার মানে আমরা ক্যালসিয়াম কার্বনেট এত কষ্ট করে সময় নষ্ট করে শ্রেষ্ঠ ক্যালসিয়াম কার্বনেট পেয়েছি। ঠিক আছে, এখন শ্রেষ্ঠ ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া থেকে আমরা লিখব, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় কতটুকু, 176.8 কিলোজুল পার মোল। ডেলিসের মান মেইন বইতে আছে, ফিক্সড এটা। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখতে হবে। তো বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা লিখবো ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া। এখন আমরা জানি আসলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান কত, 100 গ্রাম। আর এখানে কতটুকু আসছে, 34.3 কেজি। তাহলে আমরা জানি 100 কেজি, আচ্ছা পরে লিখি, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান হচ্ছে 100 গ্রাম। এটা কিন্তু আমরা জানি। আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে হয় মোল। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে 100 গ্রাম। সবাই একমত তো আমার সাথে নাকি? জি স্যার। তাহলে এটা কি আমরা ঘুরে পেছে উল্টাভাবে লিখতে পারি, এই গ্রামটাকে কেজিতে নিয়ে গেলে কি হবে, 0.1 কেজি। তাহলে আমরা লিখতে পারি 0.1 কেজি ক্যালসিয়াম কার্বনেট হতে তাপ উৎপন্ন হয় 176.68 176.8 কিলোজুল। দেবরাজ শিখো প্রথম। 0.1 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে তাপ উৎপন্ন হয় 176.8 কিলোজুল। এখানে পার মোল লিখবা না, কারণ আমি পার মোল বের করে ফেলেছি, এই যে এটা পার মোল। তাহলে 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে তাপ উৎপন্ন হয় 176 কিলোজুল। তাহলে আমরা লিখব 34.3 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে তাপ উৎপন্ন হবে, অবশ্যই বেশি হবে। এখানে বড় ডিজিট দেখলে এটা কি করব, 176.8 into 34.3 ডিভাইডেড 0.1। আমার একজনে আনসারটা বলো। স্যার 60642.4 60642.4 2.4 এটা কি কিলোজুল। তুমি কি তামান্না বলেছো ভাই দেবরাজ, এই এত কেজি শামুক ফুললে পরে 40 কিতা লিখছিল আনসারটা দেখি একটু। ওই সে লেখছে 60 স্যার আমি কেজি থেকে গ্রামে নিতে ভুলে গেছি, 60 কিলো। ওই দশমিকটা তাই বাম হয়ে গেছে। আমি সাধারণত হা করলেই তো 60 কিলো জুল তাপ উৎপন্ন করি। এখানে দেখছো কত, একক দশক শতক হাজার ওজন 60,642.4 কিলোজুল তাপ উৎপন্ন হবে, অসংখ্য। এখন প্রশ্নটার স্টেপ দেখতে পারছো তো। আমরা যারা কোথায়, ও যা নাই 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 আছে আছে আছে। আসছি স্যার আসছি। মারি, তুমি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এটা কি এই ধরনের প্রশ্ন তো আগে করছো নাকি? স্যার এই ধরনের করি নাই, মানে আপনিই তো করাইছিলেন ওই যে শামুক ঝিনুকের হচ্ছে। এই শামুকের অঙ্কগুলো পড়াইছি, কিন্তু তাপের ক্ষেত্রে তো এই যে ক্যাটাগরি গুলোতে এরকম আরো প্রশ্ন অসংখ্য তৈরি করা যায়। যেহেতু আমাদের এখানে 1 আওয়ার হয়ে গেছে, সুতরাং
নেক্সট ক্লাসে আমি আরো আনবো। তো তোমরা মেইন বইটার ইনফরমেশন গুলো একটু দেখে নিবাই। আমরা 174 এ যদিও ইনফরমেশন গুলো পাইছি, দেখো এই গাণিতিক সমস্যাটার জন্য যতগুলো ইনফরমেশন লাগে সবগুলো 174 পৃষ্ঠায় কিন্তু দেয়া আছে, সবগুলো ইনফরমেশন দেয়া আছে। ঠিক তেমনি আরেকটা এরকম গাণিতিক সমস্যা এই অধ্যায় থেকে না দিয়ে আমরা বিশেষ করে সবচেয়ে বেশি গাণিতিক সমস্যা কিন্তু বিশেষ করে ষষ্ঠ অধ্যায়ে যদিও থাকে, ষষ্ঠ অধ্যায় থেকে পার্সেন্টেজ অফ ইয়ল্ড যাচ্ছি, ইয়ল্ডের উপর কিছু প্রশ্ন থাকে, YIELD মানে ইয়ল্ড। এখান থেকে একটা প্রশ্ন একটু বাসা করে নিও, এটা তো লম্বা দিতাম না, বাসা থেকে কঠিন দিলে বাদে করে না, একটা পাঠায় না দিচ্ছি, কঠিন না দিয়ে সহজ দিলেই তাহলে দেখতে পারবো সবাই করতে পারবো। বইটিকে সহজ সরল গাণিতিক সমস্যা না দিয়ে লেখো। এই যেটা কাজটা করছি আমরা এটাই দিচ্ছি, এটার মধ্যে জাস্ট একটা ইনফরমেশন আমি নতুন যুক্ত করতে যাচ্ছি, ষষ্ঠ অধ্যায় যুক্ত করে 174 পৃষ্ঠা যুক্ত করব। লেখো আহ 100 কেজি ঝিনুক, 100 কেজি ঝিনুকের 25% ভেজাল হলে ওই ভেজালযুক্ত সম্পূর্ণ ঝিনুক থেকে যদি STP তে 5 লিটার কার্বন ডাই অক্সাইড ওই ঝিনুক থেকে বা ওই ঝিনুকের লিখে দেব সম্পূর্ণ, ও মানে ওই ভেজালযুক্ত সম্পূর্ণ ঝিনুকের দহন বিক্রিয়ায় যদি লেখো, দহন বিক্রিয়ায় STP তে 5 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তবে পার্সেন্টেজ অফ ইয়ল্ড নির্ণয় করো। লিখবা পার্সেন্টেজ অফ YIELD মানে হ্যাঁ, ইয়ল্ড নির্ণয় করো। বানান দিকে নিবা YIELD ইয়ল্ড নির্ণয় করো, বা এনএলআর কিনা সেটা তো আমরা আগে বলে দিছি, ইয়ল্ড নির্ণয় করো। তাহলে ওই আমি আবার বলতেছি প্রশ্নটা, 100 কেজি ঝিনুকের 25% ভেজাল হলে ওই ভেজালযুক্ত সম্পূর্ণ ঝিনুকের দহন বিক্রিয়ায় STP তে 5 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তবে পার্সেন্টেজ অফ ইয়ল্ড নির্ণয় করো। পার্সেন্টেজ অফ ইয়ল্ড মানে এটা ইনফরমেশন 134 পেজ 134 পৃষ্ঠায় বড় করে লেখা আছে যে ক্যালকুলেশন অফ দ্য পার্সেন্টেজ অফ ইয়ল্ড মানে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে তুমি কি করতে হবে, এই যে ইতোপূর্বে যে সিস্টেম বা পদ্ধতি যাই বলি না কেন, ওই পদ্ধতিতে তুমি ক্যালসিয়াম কার্বনেটটা বের করে নিবে। অ্যাকচুয়ালি ওই 25% ভেজালে 100 কেজি ঝিনুকে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে, দেন মেইন বইয়ের অ্যাপ্লাই করবেন। ক্যালসিয়াম কার্বনেটের দহন বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদ বের করবেন। আর প্রশ্নে দেওয়া আছে উৎপাদের একটা কি দেওয়া আছে ডাটা, একটা তো দেওয়া আছে 5 লিটার। আশা করি পারবেন। যারা পারবা তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। চেষ্টা করে দেখব স্যার। না পারলে এটা বুঝিয়ে দিব। প্রশ্ন যদি কেউ না বুঝো তাহলে বলবাই। এই প্রশ্নটা হুবহু দেয়া আছে, একেবারে হুবহু, মানে আমি শুধুমাত্র একটু কি করছি, মানে এটার মধ্যে সংযোজন বিযোজন করেছি। আর এই ইনফরমেশনটা তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমার মেইন বইটা একটু দেখে নাও। মেইন বই একটা বক্সের মধ্যে দেয়া আছে লিমিটিং বিক্রিয়কের পরে, এটা হচ্ছে 135 পৃষ্ঠায়
80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে যদি 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, তাহলে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তারা দিয়ে দিছে একটা, জাস্ট 80 গ্রাম না দিয়ে আমি সেই এখানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা এখান থেকে বের করার প্রসেস তোমাকে প্রথম দিয়েছি। দেন উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা জানি উৎপাদের শতকরা পরিমাণের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি উৎপাদের শতকরা পরিমাণের ক্ষেত্রে যে উৎপাদগুলো থাকবে তাদের একটা ইনফরমেশন দেওয়া থাকে। তা আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের দহন বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। পাঠ্য বইয়ে ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে, আমি দিছি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাই অক্সাইড তো বাজারে গ্রাম হিসাবে বিক্রি করা হয় না, লিটারে বিক্রি করা হয়। সুতরাং তুমি এসটিপি অ্যাপ্লাই করতে হবে। এসটিপিতে কার্বন ডাই অক্সাইড হবে 22.4 লিটার। সব প্রসেস বলে দিয়েছি, না পারলে করে দিব। সুতরাং মেইন বই দিয়ে অসংখ্য গাণিতিক সমস্যা তৈরি করা যায়, যা তুমি মেইন বই পাতা উল্টিয়ে উল্টিয়ে কাজটা করতে পারবে। হুদাই অন্য বইটি দেখা করা লাগে না। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু পড়ব। এই কামনা আজকের মতো এখানে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি।